আজ ইন্ডিয়ান আর্মি চিফ মেজর উপেন্দ্র দ্বিবেদী স্যার আজ বিগ স্টেটমেন্ট দিয়েছে। তার বক্তব্য অনুযায়ী যে আজকে কি করছে ট্রাম্প নিজে জানে না, এবং ভবিষ্যতে পৃথিবী কি হতে চলেছে, পৃথিবীর পরিবর্তন কি হতে চলেছে ট্রাম্প নিজে জানে না। কিন্তু এই সবের জন্য, সব কিছুর জন্য ভারত প্রস্তুত আছে। ভারতীয় সেনা স্থলভাগে, জলভাগে এবং আকাশভাগে সব দিকে নিজেদের প্রস্তুতি রেখেছে নিজেরা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য। আসলে এই যে ইন্ডিয়া আর যে আমেরিকার যে টেনশনটা চলছে, যে ট্যারিফ নিয়ে প্রত্যেকটা জিনিসের ছোটো ছোটো খাটো, যে ভিসা নিয়ে যে প্রত্যেকটা জিনিস, সব কিছুর উপর যে ইন্ডিয়াকে ঘেরাও করার চেষ্টা চলছে আমেরিকা, এবং রাশিয়ার থেকে যতটা ডিস্টেন্স বাড়াতে চাইছে ইন্ডিয়া, কিন্তু তা অপোজিট সবগুলো করছে। যে ডিস্টেন্স যেটা বাড়াতে চাইছে এরা রাশিয়ার সঙ্গে তত ডিস্টেন্সটা কমিয়ে আরও বেশি ক্লোজ করার চেষ্টা করছে। এবং তাছাড়াও যেগুলো ট্যারিফ লাগিয়ে আমেরিকা ভারতকে ক্ষতি করার চেষ্টা করছে, ভারত কিন্তু রাশিয়া বা অন্য কোনো জায়গা থেকে সেই সব কিছু যে ঘাটতিগুলো হচ্ছে সেগুলো সব কিছু পূরণ করছে। এবং তারপরে এই যে ইন্ডিয়ান আর্মির এই যে বক্তব্য যে আমরা সব কিছুর জন্য প্রস্তুত আছি, তো এর সম্ভাবনা থেকে ভাবাই যেতে পারে যে আরও একটা যে বলেছিল অপারেশন সিন্দুর কিন্তু এখনও পুরোপুরি স্থগিত হয়নি। আমেরিকা যেটা ক্লেম করেছিল যে আমি এই অপারেশন সিন্দুরটাকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি অপারেশন সিন্দুরটাকে ক্লোজ করেছি ফোনের মাধ্যমে এবং আমার নোবেল প্রাইজ পাওয়ার প্রয়োজন আছে। তো এই যে ক্লেম করেছিল সেটা কিন্তু এখনও বন্ধ হয়নি। ইন্ডিয়ার তরফ থেকে জানা হয়েছিল যে যে কোনো মুহূর্তে আবার অপারেশন সিন্দুর তৈরি শুরু করা যেতে পারে যদি ওরা আবার এই প্রকার টেররিস্ট আক্রমণ করতে থাকে। সুতরাং এই যে একটা বড় স্টেটমেন্ট ইন্ডিয়ান আর্মি চিফে যে আমরা সব জায়গায় স্থল জল বা আকাশ সব জায়গায় প্রস্তুত আছি, এটা থেকে বোঝা যেতে পারে যে ইন্ডিয়া আরও 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 নিজেদের ডিফেন্সের জন্য আরও বেশি খরচ করতে থাকবে এবং প্রস্তুত নিতে থাকবে যে যদি বাইরের কোনো শত্রু বা নেটো এরা তো ইন্ডিয়া তো নেটো তো জয়েন করেনি, এরকম নেটোর মতো কোনো কান্ট্রি যদি একজোট হয়, বা যে সৌদি আরব বা পাকিস্তানের যে একটা টিটি সাইন করেছে যেখানে হয়েছে যে যদি পাকিস্তানের ওপর যদি কোনো আক্রমণ হয় তাহলে সেটা সৌদি আরবের উপর আক্রমণ হিসাবে গণনা করা হবে। এই যে একটা টিটি সাইন করেছিল, সেই টিটিতে যদি সাকসেসফুল ওরা করে যে পাকিস্তানের ওপর আক্রমণ করলে, যদি সৌদি আরবের উপর আক্রমণ করে, সব কিছুর জন্য সৌদি আরবের মিলিটারি ফোর্স খুবই একটা কিছুই নেই, ওদের শুধু আর্থিক সম্পদ আছে ওই তেলের কারণে। তো ওদের তো মিলিটারি খুব একটা স্ট্রং নয়, তো সেটা কোনো প্রবলেম নয়। তারপরেও যে ইন্ডিয়া প্রস্তুত আছে যদি কোনো মেজর কোনো কান্ট্রি বা যা কিছু হয়, চায়না এমনকি ইনক্লুড চায়নার সঙ্গে নিয়ারলি এখন শোনা যাচ্ছে যে ওদের বর্ডারে যে টেনশনগুলো আস্তে আস্তে সেটা কমানোর চেষ্টা করছে দুই পক্ষ, এবং সেটা নাকি কমতে শুরু করেছে। তো যেই পরিস্থিতি হয় ইন্ডিয়া প্রস্তুত আছে, স্থল জল বা আকাশ সব জায়গায় নিজেদের সেনা প্রস্তুত রেখেছে ইন্ডিয়া যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য। সে ট্রাম্প যতই প্রচেষ্টা করো, ট্যারিফ দিয়ে যতই ইন্ডিয়াকে পিছনে দেওয়ার চেষ্টা করো, H-1B ভিসা যতই আটকে দেওয়া হোক, তারপরেও ইন্ডিয়া নিজেদের গোলে একদম ফোকাস রেখেছে এবং নিজেদের লক্ষ্যে সবসময় এগিয়ে যাবে।